হ্যালো, তুমি কি ব্যস্ত? না, সমস্যা নেই, বলো। আচ্ছা, বাবার ওষুধ সব শেষ হয়ে গেছে, ফেরার সময় ওষুধ নিয়ে এসে মনে করো, ঠিক আছে? ঠিক আছে। তোমার কি লাগবে? তুমি কিছু বলছিলে? তোমার কি লাগবে? না না, আমার জন্য কিছু লাগবে না, তুমি বাড়ি ফিরলেই হবে। কি ব্যাপার, তুমি কি নতুন করে প্রেমে পড়েছো নাকি? আর না, একটা নিয়ে ঝামেলা বাঁচি না আবার নতুন প্রেম। আচ্ছা শোনো, তুমি আসার সময় ওষুধ নিয়ে আসো মনে করো, ওকে? ঠিক আছে, হ্যালো, এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কর কেন কথা বলতেছো? হ্যাঁ, আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? আচ্ছা, মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। রাকিব, তুমি জানো আমি কেমন, হ্যাঁ? আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রেই ঝামেলা আছে, দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। বললা তুমি? হ্যাঁ, আমাকে ক্যারেক্টারলেস বললা? রাকিব, ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? শুভ্র বাবা অসুস্থ, আর নয়তো আমি কখনই বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যেতাম আমাদের বাড়িতে। শুভ্রর বাবা অসুস্থ, তোর বাবা তো না। তুই এখন শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাসা থেকে বেরোবি। শুভ্রর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, ঠিক আছে? তোমার যা মন চাই তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে, বলছে আমার নাকি ক্যারেক্টার, আমি নাকি ক্যারেক্টার। আচ্ছা তবু আমি তোমার সাথে অনেকদিন হয়ে আছে, তোমার কি মনে হচ্ছে আমার ক্যারেক্টার এরকম নেই? এরকম নেই? ঠিক করার কোনো দরকার নেই। যে মানুষটা আমাকে অবিশ্বাস করে, আমাকে বুঝতেই পারলো না, তার সাথে কোনো কিছু ঠিক করার কোনো দরকার নেই। আমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো, কিন্তু আমার খুব বাজে একটা ব্রেন দিয়ে দিল। কিভাবে পারলো তোমাকে ব্রেন দিতে? সব ঠিক হয়ে যাবে, বেরোচ্ছি। এই যে তোমার কলিগরা যে এতবার করে বলেছে আমার হাতে রান্না খেতে চায়, তুমি আমাকে একবারও কেন বলো না? আমি কি এত খারাপ রান্না করি? ইটস ম্যাজিক। ইউ নো ম্যাজিক, আমি বলো না কেন? সবকিছুকে বলতে হবে না, ম্যাজিক তো ম্যাজিক। একটা কথা বলতে চাচ্ছি। কিছু লাগবে না, গতকাল রাতে যা হয়েছে ব্যাপারটা তুমি ভুলে যাও, কারণ এটা জাস্ট একটা মোমেন্ট ছিল, ভুলে হয়ে গেছে। মানে যাই হয়েছে, মানে ভুলে যাও। কি বলবো? আমি ওটা রিপিট করতে চাচ্ছি না। তুমি এটা রিপিট করতে চাচ্ছ? বুঝতে পারছো না তুমি? না, আমি যেটা জিজ্ঞেস করছি মানে ওই ঘটনাটাই যেটা বলতে এখন চাইছি না, বাট তুমি ভুলে যাও। কোনটা? দেরি হয়ে যাচ্ছে অফিসে। বলো। তোমার সাথে দেরি হয়ে যাচ্ছে। অফিসে প্রেশার, ট্রাফিক সবগুলো শুভ, প্লিজ, মিথ্যে কথা বলতে বলতে এটাকে তুমি একদম শিল্পে পরিণত করে দিচ্ছ। মিথ্যা বলবো কেন? চুপ থাক। গত 7 দিন তুমি আমার ফোন কেন ধরো সেটা চুপ করে আছো, বলো। চুপ করে থাকবে? চুপ করে আছি। আরে বাবা, এখন তো কথা বলতে বলতেছি, বলো 7 দিন কেন ফোন ধরনি আমার? বাবা খুবই সিক, অফিসের প্রেশার, সবকিছু মিলে মানসিক ভাবে রেডি ছিল। এত বড় টিফিন বক্স নিয়ে 3-4 দিনের খাবার নিয়ে একবার অফিস চলে গেছিল। না, কলিগরা সবাই মিলে বললো যে ভাই ভাবির হাতে রান্না খাবো, পরে ও আজকে একটু খাবার দিচ্ছে। ওয়াও, ভেরি নাইস। মানে তুমি আমার সাথে কথা বলার সময় পাও না, আর তোমার ওয়াইফের রান্না করা খাবার নিয়ে তুমি কলিগদেরকে খাওয়াচ্ছ, ওয়াইফকে টাইম দিচ্ছ, গল্প করছো। এখন ওই তোমার গলার মালা হয়ে গেছে, আর আমার সাথে কথা বলার সময় নাই তোমার, তাই না? বাহ, ভেরি নাইস। প্লিজ, আমাকে পাবলিক প্লেসে আছে কোনো সিনক্রেট না। রাখ তোর পাবলিক। আমি তোকে ভাবছিলাম সেকেন্ড টাইম শুরু করবো, কিন্তু তুই সেকেন্ড টাইম শুরু করার যোগ্যই। আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি 10 দিনের মধ্যে বিয়ে করবো, জাস্ট 10 দিন। পিঙ্কি, অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে, রাকিবের কল আসছে। পিঙ্কি, ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আরে বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ? ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম রাকিব, আমি শুভ্র। পিঙ্কি আসলে একটু রেডি হচ্ছে, হ্যাঁ, ফোনটা ধরতে পারছে না। আসলে বলি বা ইমার্জেন্সি কিছু হলে আপনি আমাকেও বলতে পারেন, আমি জানিয়ে দিই। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। শুভ্র, আমার সাথে যদি চিট করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু।
রাকিব, আপনি ভুল বুঝছেন। আমি বা পিঙ্কি আমরা কেন আপনাকে ঠকাবো? আমরা তো আপনাকে ঠিক করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না। তোদের রক্তে মিশে আছে মিথ্যা। তোদের মিথ্যা ক্ষণে জন্ম হয়েছে। রাকিব প্লিজ, আপনি একটু বুঝে কথা বলুন। মানে আপনি তো আমাকে চেনেন না, তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা। তোর জন্মেরই তো খোঁজ নাই। তো কোন বাবার খোঁজ করে? তুই যদি এক বাবার এক ছেলেও থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কি কেটে বসবি। হ্যাঁ রাকিব, রাকিব, হ্যালো। জানাজার সময় হয়ে গেছে, যেতে হবে।